কডি রোডসের ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন হওয়া থেকে শুরু করে রোমান রেন্সের রিটার্ন সমস্ত কিছুই আজকে এই ভিডিওতে ডিসকাস করব। তবে তার আগে আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন। আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, যাতে এরকমই নিউজ আপনি সবার আগে পেতে পারেন। সবার আগে যাকে নিয়ে কথা বলবো সেটি হলো ষোলো সিকুয়ার সঙ্গে জেকব ফাতুর ম্যাচ। আপনারা কিন্তু জানেন যে মানি ইন দ্য ব্যাঙ্কে জেকব ফাতু ষোলো সিকুয়ার সঙ্গে বিট্রে করে, যার জন্য ষোলো সিকুয়া মিস্টার মানি ইন দ্য ব্যাঙ্ক হতে পারেনি। তবে তাদের মধ্যে কিন্তু একটি ম্যাচ নাইট অফ চ্যাম্পিয়ন্সের জন্য অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে এবং এটাও জানা যাচ্ছে যে সেখানে কিন্তু টোঙ্গালোয়া রিটার্ন করবে এবং টোঙ্গালোয়ার মাধ্যমেই কিন্তু জেকব ফাতু হেরে যেতে পারে এবং ষোলো সিকুয়া হয়ে যেতে পারে নতুন ডাব্লিউডাব্লিউই এর চ্যাম্পিয়ন। এবারে যে রিউমার্সটিকে নিয়ে কথাগুলো সেটি কিন্তু হলো কডি রোডস হতে চলেছে নতুন ডাব্লিউডাব্লিউই এর আনডিসপিউটেড চ্যাম্পিয়ন। আপনারা এটা জানেন যে কডি রোডসের সঙ্গে কিন্তু যে উসোর একটি ম্যাচ কনফার্ম হয়ে গেছে এবং বেটিং অসের দিক থেকে দেখতে গেলে সেই ম্যাচটিতে কিন্তু কডি রোডস জয়লাভ করে নেবে এবং ম্যাচ খেলার সুযোগ পেয়ে যাবে র্যান্ডি অর্টনের সাথে। র্যান্ডি অর্টনের সাথে কডি রোডসের ম্যাচ হলে নিঃসন্দেহে ম্যাচটি একটি এ প্লাস গ্রেডের ম্যাচ হবে এবং বেটিং অসের দিক থেকে দেখতে গেলে কিন্তু বোঝা যাচ্ছে ম্যাচটিতে কডি রোডস জয়লাভ করে নেবে এবং সে কিন্তু চ্যালেঞ্জ করে দেবে জন সিনাকে। তো পরের যে রিউমার্সটিকে নিয়ে কথা হলো সেটি কিন্তু হলো জন সিনার সঙ্গে সিএম পাঙ্কের ম্যাচ। এই রিউমার্সটিকে নিয়ে কথা বলবো না, অথচ নাইট অফ চ্যাম্পিয়ন্স এটি কিন্তু অসম্পূর্ণ ব্যাপার। চলুন ম্যাচটিতে কী হতে চলেছে বা ম্যাচটিতে কে জয়লাভ করতে পারে সেটি নিয়ে ডিসকাস করা যাক। বেটিং অসের দিক থেকে দেখতে গেলে কিন্তু বোঝা যাচ্ছে ম্যাচটিতে কিন্তু জয়লাভ করবে জন সিনা। জন সিনা যে কোনো প্রকারে, অর্থাৎ বর্তমানে জন সিনাকে আমরা যেভাবে দেখতে পাচ্ছি, যে কোনোভাবে কিন্তু তিনি ম্যাচটিতে তার টাইটেলটি রিটার্ন করে নেবেন এবং সেখানে কিন্তু আমরা সিএম পাঙ্ককে হেরে যেতে দেখব। তবে এটাই কিন্তু শেষবার নয়, হয়তো আমরা সেখানে সেথ রোলিন্সের আগমনও দেখতে পেতে পারি। হয়তো আমরা সেখানে দেখব সেথ রোলিন্স মানি ইন দ্য ব্যাঙ্ক ক্যাশ ইন করতে আসবে, কিন্তু সেথ রোলিন্স হয়তো মানি ইন দ্য ব্যাঙ্ক ক্যাশ ইন সঠিকভাবে করতে পারবে না, অর্থাৎ তিনি কিন্তু মানি ইন দ্য ব্যাঙ্কে ফেলড হতে পারেন এইবারে। এরকমই কিন্তু রিউমার্স পাওয়া যাচ্ছে। সর্বশেষ যে রিউমার্সটি হচ্ছে সেটি কিন্তু আপনারা সকলেই জানেন যে রোমান রেন্সের রিটার্ন। আমি কিন্তু অলরেডি আমার চ্যানেলে এর আগে একটা ভিডিও আপলোড করে দিয়েছি রোমান রেন্সের রিটার্ন সম্পর্কে। তো এরকম কিন্তু রিউমার্স পাওয়া যাচ্ছে রোমান রেন্স কিন্তু রিটার্ন করবে নতুন ওয়াইজম্যানের সঙ্গে, যিনি কিন্তু হলেন রিকি। তো রোমান রেন্স কিন্তু আপনারা জানেন যে মানি ইন দ্য ব্যাঙ্কে রিটার্ন করেনি। তো নাইট অফ চ্যাম্পিয়ন্সে কিন্তু রোমান রেন্স রিকির সাথে রিটার্ন করবে এবং এরকম রিউমার্স পাওয়া যাচ্ছে যে রোমান রেন্স, জে উসো এবং এলএ নাইট একটি টিমে থাকবে এবং অপরদিকে থাকবে ব্রন বেকার, ব্রনস্টন রিড এবং সেথ রোলিন্স। এবং ডাব্লিউডাব্লিউই কিন্তু এইভাবেই তাদের স্টোরি লাইনটা আবার কন্টিনিউ করবে এবং আবার বিল্ড আপ করবে এবং সেখানে কিন্তু আবার ডাব্লিউডাব্লিউ রোমান রেন্সকে ভালো পুশ দিয়ে আবার ওডিসির জায়গায় রোমান রেন্সকে নিয়ে আসবে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।